নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। 2021 সালের ভোট পরবর্তী হিংসা মামলা তদন্তে ফের সক্রিয় হলো সিবিআই। শুক্রবার সকালে সিবিআই আধিকারিকেরা মরিচদা থানা এলাকায় দুই তৃণমূল নেতার বাড়িতে যান। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। সিবিআই এর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এই অভিযানের কারণ জানানো না হলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে, বিধানসভা ভোট পরবর্তী হিংসা মামলা তদন্ত সূত্রেই এই দুই নেতার বাড়িতে হানা দেওয়া হয়েছে। শুক্রবার সকাল 5:30 নাগাদ কাথি থেকে 14 কিলোমিটার দূরে মারিচদা থানা এলাকার ভাজা চাউরির সিজুয়া গ্রামে পৌঁছয় সিবিআই এর একটি দল। দলটি যায় তৃণমূল নেতা দেবব্রত পণ্ডার বাড়িতে। দেবব্রত বাড়ি না থাকায় তার মেয়ের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। প্রায় 2 ঘন্টা ধরে দেবব্রতর বাড়িতে ছিলেন সিবিআই এর আধিকারিকেরা। আর একই সঙ্গে শুক্রবার সকালে সিবিআই এর আরও একটি দল হানা দেয় মরিচদার ইছাগেরা গ্রামের নন্দ দুলাল মাইতির বাড়িতেও। সন্দেশখালীর ধামাখালীতে ক্যাম্প খুলল সিবিআই। অভিযোগ নিতেই সন্দেশখালীতেই ক্যাম্প খুলল এবার সিবিআই। গত কয়েকদিন ধরেই সন্দেশখালীর বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন ঘটনা তদন্ত শুরু করেছে সিবিআই এর আধিকারিকেরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা তদন্ত শুরু করেছে। গ্রামের অনেকেই ইমেল মারফত অভিযোগ জানাতে পারছিলেন না। তারপরই সন্দেশখালীর ধামাখালী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্যাম্প করেন সিবিআই এর আধিকারিকেরা। ভোট মেটার পর তপ্ত শীতলকুচি। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। বৃহস্পতিবার রাতে শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রধান অনিমেষ রায় আক্রান্ত হন। আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে নার্সিং হোমে ভর্তি রয়েছেন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, লালবাজার চৌপতিতে সাংগঠনিক মিটিং সেরে বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন অনিমেষ রায়। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ পেয়ে ছুটে এলে দুষ্কৃতীরা ততক্ষণে পালিয়ে গিয়েছে। আক্রান্তকে শীতলকুচির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কোচবিহারের একটি বেসরকারি নার্সিং হোমে তাকে স্থানান্তরিত করা হয়। অনিমেষের হাঁটুর উপরে গুলি লেগেছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্তে শীতলকুচি থানার পুলিশ। এলাকায় রয়েছে প্রবল উত্তেজনা। মন্তেশ্বরে একজনকে খুনও করা হয়েছে। প্রচুর লোক, ভয় এলাকা ছাড়া ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে ভোট ঘোরানোর জন্য। মন্তব্য দিলীপ ঘোষের। মমতা ব্যানার্জি বলেন একরকম, করেন একরকম। চিরদিনই এরকম ওনার দ্বৈত চরিত্র। এখন সব হয়ে গেছে, মানুষ ভোট দিচ্ছে না, তাই ভয় দেখাচ্ছেন বলে। আমার ওখানে বর্ধমানে মন্তেশ্বর এলাকায় একজনকে খুন করা হচ্ছে, বাকিদের ভয় দেখানো হচ্ছে। এখনও অলরেডি অনেক লোক ওই এলাকা ছেড়ে চলে গেছে, যারা আমাদের হয়ে কাজ করেছিল। তো এই ধরনের ভয়ের পরিবেশ আগের থেকে তৈরি করা হচ্ছে, যাতে ভোটটাকে প্রভাবিত করা যায়। কিন্তু আমি বলে দিচ্ছি, লোকে আর ঘুরেও টিএমসির দিকে তাকাবে না। যে মহিলাদেরকে 500 টাকা দিয়ে উনি কিনে নিয়েছেন, বলছেন 1000 টাকা দেবেন, তারা সবচেয়ে বেশি আজকে তার বিরুদ্ধে ভোট দিচ্ছেন, তারা সবচেয়ে বেশি বীতশ্রদ্ধ। না, ওনারা যত যাবেন ভোট কমবে, কারণ ওনারা যে অত্যাচার করেছেন, যে ওখানে দুর্নীতি করেছেন, তার জবাব মানুষ দেবে। পূর্ব মেদিনীপুরের মানুষ খুবই সচেতন, শিক্ষিত, বুদ্ধিমান মানুষ, তারা ওইসবে আর শুনবেন না। খালি ওখানে নয়, জঙ্গলমহলেও আমি দেখেছি, বারবার যেতেন। বর্ধমানে 18 দিন মমতা ব্যানার্জি ছিলেন, কিন্তু একটা সিটও জিততে পারবেন না। অসুস্থ মুকুল রায়কে দেখতে তার কাছড়াপাড়ার বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। গত 13 মে চতুর্থ দফায় বহরমপুরে ভোট হয়ে গিয়েছে। সেখানকার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এখন বাকি দফাগুলিতে কংগ্রেস এবং কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন। বৃহস্পতিবারও তিনি গিয়েছিলেন ব্যারাকপুরের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের প্রচারে। কল্যাণী এবং কাছড়াপাড়া এলাকায় প্রচার করেছেন অধীর রঞ্জন চৌধুরী। কাছেই ছিল মুকুল রায়ের বাড়ি এবং সেখানে তার জন্যই অসুস্থ মুকুল রায়কে তার সঙ্গে দেখা করতে সেখানে যান অধীর রঞ্জন চৌধুরী। তার শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন তিনি।
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।